এক বনে এক গাধা আর এক হরিণ বসবাস করত। তাদের দুজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। এই যে হরিণ বন্ধু, তুমি শুনেছো পাশের জঙ্গলে অনেক মিষ্টি মিষ্টি ঘাস আছে? চলো আমি আর তুমি মিলে আজ পাশের জঙ্গলে যাই। গাধা বন্ধু, তুমি সত্যি বলছো? পাশের জঙ্গলে অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ঘাস আছে, চলো। গাধা আর হরিণ চলে পাশের জঙ্গলে। এভাবেই গাধা আর হরিণ যখন বনের পথ ধরে চলছিল, তারা কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের সামনে দেখতে পায়। এই যে হরিণ বন্ধু, এবার কি হবে? আমরা কি করে যাব ওই জঙ্গলে? অত মিষ্টি মিষ্টি ঘাস আমরা কি আর খেতে পাবো না? এই যে গাধা বন্ধু, তুমি এখনো খাওয়া নেই পড়ে আছো। আজ যদি এই চিতাবাঘ আমাদের দেখতে পায়, আজ এই চিতাবাঘই আমাদের খাবে। হ্যাঁ গো হরিণ বন্ধু, তুমি তো এটা ঠিক কথাই বলেছো। এটা তো আমার মাথাতেই আসেনি। শুধু শুধু কি আমায় গাধা বলে সবাই? এই যে গাধা বন্ধু, এবার আমরা কোথায় যাব, কি করব? এবার তো এই ঝোপের আড়াল থেকে না পারবো সামনে যেতে, না পারবো পেছনে যেতে। সামনে গেলেও চিতা দেখে ফেলবে, পেছনে গেলেও চিতা দেখে ফেলবে। তারপর আর কি, ওর পেটে যেতে হবে আমাদের। হরিণ বন্ধু, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি। দাঁড়াও, আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে। আমি ওই চিতাবাঘের সাথে গিয়ে বন্ধুত্ব করি, তাহলে যদি আমাদের ছেড়ে দেয়। দেখি না একবার লাস্ট চেষ্টা করে। গাধা বন্ধু, আমার তো মাথায় কিছুই আসছে না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। হরিণ বন্ধু, চিন্তা করো না, আমি যাচ্ছি। ওই চিতাবাঘের সাথে গিয়ে কথা বলি, দেখি না কি হয়। হালুম, ওরে বাবা, আজ সূর্য কোন দিকে উঠেছে? আজ তো শিকার আমার সামনে নিজেই এসেছে। আগে পেন্নাম হই চিতামশাই, আমাকে খেও না প্লিজ। ও চিতামশাই, আমাকে খেও না। আমার একটা হরিণ বন্ধু আছে, তাকে আমি ওই ঝোপের আড়ালে রেখে এসেছি। তুমি বরং তাকেই খাও। আমাকে ছেড়ে দাও চিতামশাই, আমাকে দয়া করে খেও না। হালুম, তুই যে সত্যি বলছিস তার কি গ্যারান্টি আছে? আচ্ছা বেশ, তোর কথাই মেনে নিলাম, আমি তোকে খাবো না। কোথায় তোর সেই হরিণ বন্ধু? যা, তাকে নিয়ে আয়। আগে চিতামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। আমি আমার হরিণ বন্ধুকে এক্ষুনি তোমার সামনে নিয়ে আসছি, তুমি তাকেই খাও। এই গাধা আমার সাথে কোনো রকম চালাকি করছে না তো? কে জানে, আমি কোনো রকম লস করতে চাই না। গাধা আসলেই আমি ওর গলাটা চেপে ধরবো। এই যে হরিণ বন্ধু, চলো, কাজ হয়ে গেছে। আমি চিতাবাঘকে বন্ধু বানিয়ে নিয়েছি। ও বলেছে আমাদের খাবে না, ও আমাদের ভালো বন্ধু হবে। গাধা বন্ধু, তুমি সত্যি কথা বলছো? ওই চিতাবাঘ আমাদের খাবে না, আমাদের বন্ধু হবে। চলো তবে, এক্ষুনি চলো। এরপর গাধার কথা মতো হরিণ চলে সেই যেতেই চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে গাধার গলাটা চেপে ধরে, আর হরিণ এটা দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর গাধা সেখানেই মারা যায়।